আমার পাতের দহনা পাক ওরে পাক বানানোর মেডিসিন কোথায় রাখছো আল্লাহ কয় পাক বানানোর মেডিসিন হলো রাহমাতুল লিল আলামিন কে 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 ও খোদা কোথায় গেলে পাবো প্রথম ঠিকানা মদিনায় প্রথম ঠিকানা কি ও খোদা আপনার ঠিকানা আছে কিনা আল্লাহ কোরআনে বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন হ্যাঁ তোমরা যদি তোমাদের বাতের দাও পাক বানাইতে চাও ঈমানের নূরিয়া বানাও রহমতের ঠিকানা কোথায় আল্লাহ বলেন যেটা ঈমানওয়ালা আছে সেটাই আল্লাহু আকবার বলেন কেন রেজকি মাওলা কিবলা কাবা কি ওয়ালা আর কি ওয়ালা ঈমানওয়ালা আমি আগে বলছিলাম তিনের থেকে আমরা কি পাইছি ঈমান কি পাইছি ঈমান এই তিনের মধ্যে ঈমান না থাকলে ঈমান পাইতে পারি না ঈমান পাইতে পারি না তাহলে তিনি ঈমানওয়ালা কি ওয়ালা আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন আমার প্রিয় বন্ধুদের কাছে গেলে রাহমাতুল লিল আলামিনকে পাবে হে বাংলাদেশের প্রিয় দরবারের গোলামগণ আশিক রাসূলগণ ভক্ত মুরিদগণ কোথায় এসেছি উত্তর দেন আরো জোরে বলেন ঈমানওয়ালার কাছে কি ওয়ালার কাছে আরো কি ওয়ালার কাছে ঈমান দিয়েছে আবার ঈমানের হেফাজতকারী হয়ে মাথায় শুয়ে শুয়ে লক্ষ লক্ষ ঈমানের হেফাজত করে করে কি করে না বলে আর করে কি করে না কুরআন শরীফে কোন বিদ্রোহীকে ওর কাছে যাইতে হবে না কোন হিন্দুকে বলে নাই কোন খ্রিস্টানকে বলে নাই কোন বৌদ্ধকে বলে নাই কোন ওয়াহাবিকে বলে নাই কোন জামাতিকে বলে নাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কি বিষয় ঈমান মানে ঈমান এক জিনিস ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন যারা সত্যবাদী সত্যবাদী মানে সুহবত লাভ করো তাদের সঙ্গী হয়ে যাও তাদের কাছে গেলে তোমার আত্মিক দেহ পাক হয়ে যাবে আমরা এই দেহ পাক বানাইতে চাই কি চাই না কারা কারা চান না হাত তোলেন চান না খায় রাইছে দাদা আমরা আমাদের এই দেহের মাঝহারে নূরে খোদা তুমি আমার নবী পাকের নূরের মাঝহার প্রকাশক সুবহানাল্লাহ বলেন নাকেশ ব্যক্তি তোমার কাছে নাকেশ মানে কি নাকেশ মানে যার কিছু নাই যার কিছু নাই শরীয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মানবত নাই এমন নাকেশ ব্যক্তি যখন তুমি দাতাগঞ্জে বাস লাহুরির মাজারে আছে তুমি তারে কামেল বানায়া ছাড়ো কি বানায় আর কি বানায় আর কামেল যদি আসে তারে তুমি জামানার হাদি করে ছাড়ো আমি গরিব নামাজ এসেছি তোমার দ্বারে বহু রাষ্ট্র সফর করেছি এখন তো কি দরকার তুমি জানো আল্লাহু আকবার বলেন কবি খেয়াল দিবেন এই শ্লোকের দ্বারা এই শেয়ারের দ্বারা কোন কিছু তালিম আসেনি এই উত্তর দেন আছে কি বলে রেজকি মাওলা কিবলা কাবা রেজকি মাওলা কিবলা কাবা মাঝহারে নূরে খোদা উত্তর দেন মাঝহারে নূরে খোদা আমরা সবাই নাকেশ এর কামেও আছে না তবে দাদা হুজুরের একটা কথা স্মরণ করায়া দেই মাঝে মধ্যে আপনারা জায়গায় জায়গায় লিখেন দাদা হুজুর রে প্রায় সময় তিনি বলতেন বাবারা সাধু সাজিও না সাধু হও সাধু সাজিও না সাধু হও সাধু হইলে সাধু সাজতে হয় না জামানার মুজাদ্দিদের বজাহের দৃষ্টির অগোচর হলো কিছুদিন হয় এখন আমরা জায়গায়
সেজেছি সামান্য কিছুদিনে কেন ভুলে গেল রেসমির কথা রে, কেন ভুলে গেল? তাই আগে বলছিলাম তিনি মাঝহারে নূরে খোদা। রেসমি বাবা কি মাঝহারে? আমরা সবাই আমরা সবাই কি আরো বলুন কি এসেছি তোমার দ্বারে মাঝহারে নূরে খোদা, তুমি নবী পাকের নূরের টাকসার খাজিনা নিয়ে রয়েছো এই দ্বারে। নাকাগুন এসেছে দয়া একটু নজর করো, আমাদের নাকসিও দূর করিয়া না। আমিন বলেন না কেন? আরো বলুন আমিন। যারা আছে তোমার ঘরে তারা তো কামেল, তারা মোকাম্মেল যুগের রাহনুমা বানায়া ছাড়ো। গভীর খেয়াল ঘুম থেকে এখন রাতে সুদা করে চলো পারবেন। ফুলের অস্তিত্ব বিলীন হবে কিন্তু গানের অস্তিত্ব ব্যবস্থা নাই। ভাইও আমার আল্লাহর ওলিগণ জাহের, এই জাহের কাঁচা মুড়িতে বিলীন করে দিয়েছে মাথায় ধরে নবুয়ত ওই আসলিয়ত। আল্লাহু আকবার বলেন। হাকিকতের মুহাম্মদী সাগরে, এই সাগরে ডুব দেওয়ার পরে আর জাহেরকে ফানা করেছে বাঁকা লইয়া ভক্ত মুরিদের কাছে দূরে। আছে কিনা বলেন? গভীর খেয়াল দিবেন। আয়াত ইসলাম সামনে রাসূল এর নিয়ে বলে যায় বলতাম কিনা বলেন? হ্যাঁ, আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা কোরআন হাদিসের শেখ বাবা ছোট দিয়ে ভাড়ায়নি জোরমন ভাড়া কিনা? আচ্ছা, আমি এখন আপনাদের কাছে বলি কিবলা শব্দের অর্থ কি? বলেন। আর কিবলা শব্দের অর্থ সম্মুখ দিক। কিবলা শব্দের অর্থ সম্মুখ দিক। বাংলা অর্থ কি? সম্মুখ দিক। আমি দাঁড়াইছি, আপনারা আমার কিবলা, আপনারা আমার কিবলা। আমি এখানে দাঁড়াইছি, আসলের তারা কিবলা হলাম আমি। আপনারা কি? আমার কিবলা। আর আসলের তারা কিবলা হলাম আমি। কি শেষ হয়ে গেছে না? আমার বাইরে যারা তারা আমার দিকে আসে কিনা? এরা হলো আমার ডান কিবলা। পাশে বামে যারা আছে তারা কি? বাম। তারা হলো আমার বাম কিবলা। তো বাংলা তো কি গো? ডান দিক, পাশন দিক, সামন দিক, উপর দিক, নিচের দিক। এটা করে কোনো শেয়ার করে আসেনি। আরো তো বলুন। ডান কিবলা, বাম কিবলা করে শেয়ার, রেসমি কিবলা করে শেয়ার। ফতোয়া দেয় কি না? কিবলা শব্দটা তো কি? দিক, সামন দিক, সম্মুখ, ডান দিক, সম্মুখ দিক, বাম দিক, পাশন দিক, উপর দিক, নিচ দিক। বলে ফতোয়া দিবে দিবে রেসমি কিবলা করে, ফির কিবলা করে ফতোয়া দেয় কি না? তো শুনো, গভীর মনোযোগ দাও। কিবলা কোথায় আছে দেখি একটু দরকার আছে কিনা? আপনার কাছে কিনা বলেন? একটা হলো সালাতের কিবলা, একটা হলো কি? সালাতের কিবলা, মুসল্লির কিবলা। কার কিবলা? মুসল্লির। আর একটা হলো ইমানের কিবলা। কিসের কিবলা? ইমানের কিবলা। ফির হলো মুরিদের কিবলা। ফির হলো কি? মুরিদের কিবলা। এখানে আরেকটা রহস্য আছে, কথা বলতে গেলে অসুবিধা হয়, তবে ইঙ্গিতে বলছি। তাফসীরের রুহুল বয়ানে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই আয়াতের কারিমার ব্যাখ্যায় লেখে মান আরাদা আইয়ানজুরা ইলা ওয়াজহিল্লাহ ফালিয়ানজুর ইলা হাযা আউলিয়া আল্লাহ।
দেখতে চাও তো ওই আল্লাহর নুরানি চেহারার দিকে তুমি দৃষ্টি নিক্ষেপ করো। সুবহানাল্লাহ। ওয়াজহুল মুরশিদে ওয়াজহুল্লাহ, ওয়াজহুল মুরশিদে ওয়াজহুল্লাহ। মুর্শিদের চেহারা হলো আল্লাহর কুদরতি চেহারা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী দিন ফতোয়ার ঝড় উঠবে সারা বিশ্বে। নজরুল ইসলাম রেজি বলছে আবুল মুর্শিদ নাকি আল্লাহর চেহারা হয়ে গেছে। বলবো না যে বলবি কি না বলে? গভীর খেয়াল দাও, গভীর মনোযোগ দাও। ওয়াজহুল্লাহ কুদরত, ওয়াজহুল্লাহ কি? কুদরত। ওয়াজহুল মুর্শিদে সিফাত, ওয়াজহুল মুর্শিদে সিফাত। সিফাত জাত হইতে সিফাতের অস্তিত্ব। যারা আমার কাছে মুস্তাফা মদহারে নূরে খোদা, যাদের সিফাতকে নবী পাকের জাতের মধ্যে মিশাইয়া দিয়েছে, ওই সিফাত বিলীন করিয়া তার চেহারার মধ্যে আল্লাহর কুদরত বিরাজিত আছে। আল্লাহু আকবার বলে। সেই তোমার কিবলা আবুল মুর্শিদের কিবলাকে পীর, আবুল মুর্শিদের কিবলাকে আরো জোরে বলুন। খলিফা মাসুম গেছে খানাকাবা জিয়ারত করছে, কইরা মদিনা শরীফ গেছে, নবীজির রওজা শরীফ জিয়ারত করছে। মুনাজাত করো, কি করব? ও আমি মোলা টোলা যদি থাকে তো করে না। তোমাদের হুজুররাও কি হচ্ছে? রশিদ আহমদ তার বহিও করছে, মনোযোগ। রওজা শরীফ জিয়ারত করছে, করার পরে এখন মুনাজাত করবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করেন, হুজুর আমি তো রওজা জিয়ারত করছি, এখন আমি মুনাজাত করব কোন দিকে হইয়া? আল্লাহু আকবার বলেন। ইমাম মানসুর ইমাম মালিক ফরমান, তুমি তো কোন জিয়ারত করেছো জাহিরি কাবার দিকে হইয়া, সালাতের কিবলার দিকে রুজু হইয়া। আমার খলিফা মানসুর মুক্তি যদি পেতে চাও ইমানের কিবলা তোমার সামনে রাখো। আরো জোরে বলেন। এই ইমান দেনেওয়ালা উত্তর দেন কেন? উত্তর দেন কেন? আরো জোরে বলুন কে? তুমি কি করে আমার ফতোয়া দেওয়ার আগে যারা যারা কথা কইতেছি হাতারের ফতোয়া দিতে পারে। কি কর? তোমরা যাবে না ফতোয়া লেখা যারা বসে আছো, আগে আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। আমি হইলাম নাকেল, আমি হইলাম কি নাকেল। আমার কোনো কথা নাই, যেখান থেকে বলি হেরারে যাও। কি গো? নবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসনদে বলেন, হুব্বে দরবেশে করিদে জান্নাতাস, হুব্বে রাজবি করিদে জান্নাতাস, মুনকেরে হিসাব সাজায়ে নামতাস, মুনকেরে হিসাব সাজায়ে নামতাস। বাংলা কথা আর কথা দিবেন না, তুমি ভগবান আবার বলেন, হুব্বে দরবেশে করিদে জান্নাতাস, মুরিদে বলবে হুব্বে রাজবি করিদে জান্নাতাস, হুব্বে রাজবি করিদে জান্নাতাস, মুনকেরে হিসাব সাজায়ে নামতাস। আবুল মুর্শিদের ভালোবাসা, আবুল পীরের ভালোবাসা মুরিদের লাগা জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন না? কিসের চাবি? জান্নাতের। মুনকেরে হিসাব, মুফতি সাহেব আছে, মুনকেরে হিসাব সাজায়ে নামতাস। কয় এই কথাটা আছে এনকার করবা, সাজায়ে নামতাস। প্রভুর লানত তোমাদের উপর, প্রভুর লানত তোমাদের উপর। কথাটার ব্যাখ্যা দেওয়া দরকার আছে কিনা? আছে। আগামী দিন কাছে হইয়া
ব্যবহারের জন্য না। কিসের জন্য না? ব্যবহারের জন্য নয়। গভীর মনোযোগ, গভীর খেয়াল। আপন মুর্শিদের কথা, কর্ম, নিয়ম, নীতি, আচার আচরণ, দৃষ্টি ভঙ্গিতে যে মুরিদ ফানা হয়, কি হয়? কি হয়? ওই মুরিদের জন্য মুর্শিদ হলো ইহকাল পরকালের মুক্তির ব্যবস্থা। আমরা বানাইতে চাই কিনা মুক্তির ব্যবস্থা? জোর চাই কি চাই না? আগামী দিন থেকে আওয়াজ করব। হ্যাঁ, এখন তো ফতুয়াবাজি চলছে। কি? একটি নামাজ, একটি রোজা, আদম জাতি করলে সারে, তালাশ করো তারে, তালাশ করো তারে। আমি তার ডালা সমর্থন করি না, এটা তো ঠিকই আছে এটা। বাবা, আমি করতেছি তো আমি তার নাকি সমর্থন করছি। কি করছি? আবার বলি, এটা তো ইমানের কথা। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর খেয়াল। প্রত্যেকটা বস্তুর দুইটা অবস্থান, লিকুল্লি শাইইন মা'নাইন। প্রত্যেকটা বস্তুর দুইটা অর্থ করা। আল আউয়ালু যাহিরুন ওয়াস সানিউ বাতিনুন। একটা হলো জাহির, আরেকটা হলো বাতিন। একটি নামাজ, একটি রোজা। কি কি? একই নামাজ, এক জোরন কি কি? একটি নামাজের অর্থ বুঝিনি আপনি? হতে বলুন বালে বসে ফিসেন, বালে বসেন, সেখান থেকে মৃত্যু পর্যন্ত মনোযোগ, সেখান থেকে মৃত্যু পর্যন্ত সকল প্রকার নিষিদ্ধ বস্তু হইতে, সকল প্রকার নিষিদ্ধ বস্তু থেকে আপন আত্মাকে, আপন দেহকে ফিরিয়ে রাখিয়া আপন মুর্শিদের দিকে রুজু হইয়া সালাতে মশগুল থাকার নাম একটি সালাত, একটি নামাজ। সুবহানাল্লাহ। এখন দেখান চাই আমরা যারা গান গান আসেনি কই? একটি রোজা, তো রোজা পড়া এক রোজা, এক রোজা। এখন আমার প্রশ্ন, রোজা রাখছো কোথায়? রোজা শপথ কি? উপবাস, আমরা মনে করি উপবাস না, বিরত থাকা। আস-সাওমু ইমসাকুন, মনোযোগ। আস-সাওমু ইমসাকুন আনিল খাওয়াইশ, আনিল ফাওয়াহিশ ওয়াল মুনকিরাত, আনিল ফাওয়াহিশ ওয়াল মুনকিরাত। রোজা শব্দটা বিরত রাখা, বিরত হওয়া, বিরত থাকা। কি কি? বিরত রাখা, বিরত হওয়া, বিরত থাকা, বিরত করা সকল প্রকার নিষিদ্ধ বস্তু হইতে নিজকে বাঁচিয়ে রাখা, এটাকে বলা হয় রোজা। এটাকে বলা হয় কি? এখন বেগানা নারী পুরুষ সংমিশ্রিত হয় কি হয় না? গাঁজা মদের আসর জমায় কি জমায় না? তাদের জন্য এই গানটা কি সঠিক না বেঠিক? বরং এই গান ব্যবহার করে, এই গান ব্যবহার করে আমার নবী পাকের আদর্শ রেজবি বাবার গুলামি থেকে আল্লাহর বান্দারে সরানো হচ্ছে কিনা? করেন আপনার জিন্দেগিকে একটা জিন্দেগির মধ্যে পাল্টে 70 বছর আপনার এক মুহূর্ত সময়, 70 বছর কি এক মুহূর্ত সময়, তখন আপনার এই গান শোনে। আর যদি এটা দিয়ে ব্যবহার করে কোন একটা সিদ্ধা দিছে সেটা দেব আছে কিনা বলেন? দাদা হুজুর কেবলা তাজা নামাজের সংগ্রাম কিতাব দেখছে কিনা? এই জোরে লাগছে কিনা? দেখছে? পড়তে দেখছে না? না পড়বে না। হ্যাঁ, পড়তে হবে কি হবে না বলেন? আর হবে কি হবে না? তিনি ওসিয়ত করেছেন, বিধান জারি করেছেন, আমার কোন ভক্ত মুরিদ যেন, আমার কোন ভক্ত মুরিদ যেন
বর্জিত কোনো কাজ না করে। বলছেন কিনা? জোরে বলছেন কিনা? তো তিনি যে আমার বেহেশতের সার্টিফিকেট বললেন, কি বলছিলেন? বেহেশতের সার্টিফিকেট আমি সব নিষিদ্ধ কর্ম করব, আবার তিনিকেও জান্নাতের সার্টিফিকেট বানাইব। এই দ্বিমুখী নীতি কি মহান মুর্শিদ কবুল করতে পারে? জোরে পারে? পারে না। এবার আমাদের কি করতে হবে? তিনি বলছিলেন তিনির কৌল ফেল তাকলিদ, তিনির কথা কর্ম নিয়ম নীতি আচার আচরণ দৃষ্টি ভঙ্গি এগুলোর ইত্তেবা আমল মুর্শিদের কাছে যখন আমরা বিলীন হব তখনই আমাদের জন্য ইহকাল পরকালে মুক্তির ব্যবস্থা হবে। হবে কি হবে না বলেন? আর মাত্রায় করে নবুয়তের ফয়েজ আমাদেরকে দান করবে। আমরা চাই কি চাই না? কষ্ট হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দুনিয়াতে ঠিকই থাকতে এগুলো ওনার মধ্যে ছিল, আমরা আসছি, আমরা পাইছি। এখন তো মাজারে শুয়ে রয়েছে, অনেকের মনে আকিদা আছে কিনা আল্লাহর ওলিগণ মাজারে শুইলে 70 গুণ খাবার হয়। কত গুণ? শুধু মাজারে কয়েক থাকে না, দুনিয়ার জিंदगी থেকে বেসাত শরীফের পরে আউলিয়া আল্লাহ বেসাত की बात ज़ाहिरी जिंदगी से ज्यादा अहमियत फरमाते हैं। शेख अब्दुल कादिर तहरीरी बुखारी हानफी रहमतुल्लाह अलैह शेखुल उम्मतेর মধ্যে আছে ওলিয়া আল্লাহ কোন দুনিয়ার থেকে দেহদারি থেকে যখন চিরস্থায়ী জিंदगी বেসাত শরীফে যাবেন তখন দুনিয়া থেকে 70 গুণ ক্ষমতা নিয়ে ভক্ত দুনিয়া আমেরিকায় নেত্রসোনা নেত্রকোনা শতরশি এসপিয়া বাবা থেকে নাগার করে আমেরিকার ভক্তেরা ভক্তিত উদ্ধার করতে পারে। পারে কি পারে না? এবং প্রকাশনের কাছে আছে কি নাই? যদি পারেনি এই রেজি কেমনে পারা ভাই আমি ঈমানওয়ালা নবীওয়ালা নূরের মাথাওয়ালা তোরা আমার দিকে রুজু থাক, আমি তোর ব্যবস্থা করব। পারে কি পারে না? পারে। আমরা পাইতে চাই কি চাই না? সবার জন্য রাখতে খরচ করে তোমার কাছে আসে। কি বলে? এই না কিছু না, এটা কিছু না, তুমি একটু দয়া করো। আমি বলছেন না আমি বলে আমি আমার বক্তব্য সমাপ্তি করছি। আমার বিরুদ্ধে অনেক পরিষ্কার ভাবে লেবাসে বশরীয় পোশাক এই কিতাবটা মধ্যে আছে। যে কিতাবটা লিখছি 2012 সালে মাওলানার ভাষা মাহবুবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা লেবাসে বশরীয় ব্যাখ্যা দিয়ে বাংলায় লিখছি পোশাকের কথা। কিসের কথা? পোশাক আর জাতি এক সারা বাংলায় ঘটতে পারো গেছে। দাদা হুজুর কেবলা লিখিত কিতাব কালিমায়ে তাওহীদের আত্মাহিয়াতের রহস্য 13 পৃষ্ঠা করে দেখবেন। এবং আমাদের মধ্যে একটা কিতাব 7টা কিতাব একত্রিত করে কিতাব সমগ্র প্রথম খণ্ড 200 পৃষ্ঠায় দেখবেন দাদা হুজুর কি লিখছে। আমি দাদা হুজুরের অনুসরণ করেছি। আলহামদুলিল্লাহ বলেন। কিতাবটা কাটছি মনোযোগ দেন। কবি খেয়াল সংক্ষিপ্ত পরিচয় বলছি। নবীজি মানব রঙের পোশাক পরে আসছে কিনা বিশেষ দৃষ্টান্ত প্রমাণ দিয়েছি। তিনি রং নমুনায় মানুষ, নূরের মানুষ ইহা মানিতে হইবে আমাদের মতো তোমাদের মতো মানুষ বলিলে কাফের হবে। কি হবে? এই হলো রেজবি মাওলার আকীদা। এই আকীদার অনুসরণকারী আমি আমার কিতাবে এই আকীদা বয়ান করে আছি। এরপরে আমাদের অসুবিধা নেই। নাম্বার 2 আমার প্রতি কালকে যাও মানব জাতিত্বের পরিসরে এসে রাসূল হক। এটা বরাবরই হয় না। এর অর্থ করা হচ্ছে তাহলে তিনি আগে রাসূল ছিলেন না, এটা বলা হচ্ছে। এই কিতাবে জবাব দিয়ে রাখছি। আপনারা দেখেন 570 খ্রিস্টাব্দে ঈসা নবীর পরে কোন নবীর পরে? ঈসা নবীর পরে আমার প্রিয় নবীকে রাসূল করে প্রেরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। কি করে রাসূল করে প্রেরণ করা হয়েছে। তিনি রাসূল ছিলেন, আছেন, থাকবেন।
কুষ্টিয়া দরবার শরীফের আদেশ মুফতি সাহেব ফারুকী সাহেব আপনার কি হয়? আমি বললাম, উনি বললেন ফারুকী সাহেব আপনার কি হন? উত্তর দিলাম আমার বড় ভাই হন। কি বলছি? বড় ভাই হন। জোরে বলেন বড় ভাই হন। আপনি কি করবেন? তিনি আগে আমার বড় ভাই ছিলেন না? ছিলেন। জোরে বলেন ছিলেন। হ্যাঁ ছিলেন। তাহলে হন শব্দটি মনোযোগ ইস্তেমরার দাওয়ামের উপরে দাওয়াত করে ওলামায়ে কেরাম আছেন। দাওয়াম শব্দ পূর্ব হন, এখনো হন, কিয়ামত পর্যন্ত হন। কোন শব্দের বাংলা? হন, হও, হন, হও। তিনি আগেও রাসূল ছিলেন, এখনো রাসূল আছেন, কিয়ামত পর্যন্ত তিনি রেফারেন্স অবহিত থাকবে। এটা দাও, কিতাব দাও, আমার বর্তমান কিতাব এটা দাও। আমার বিরুদ্ধে যে একটা ইলজাম আসছে, আমার জবাবটা আমি মাঠে ময়দানে ওই কিতাবও দিয়ে গেছি। আমি তো আরেকটা কিতাব লিখছি 2013 সালে, সিলেটের এক হুজুর নবীজিকে জাতিদের মানুষ লিখছে ফতোয়ায় মুমতাজিয়া। তখন আমাকে প্রশ্ন করা হলো, সিলেটের অনেক শায়েস্তাগঞ্জের অনেক একটা প্রতিবাদ সভা করেছিলাম শায়েস্তাগঞ্জ প্ল্যাটফর্মে। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আমি একটা কিতাব লিখেছি। ওই কিতাবে স্পষ্ট করে রেখেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানব জাতিতে এসেছেন, তিনি জাতিদের মানুষ নন। তিনি কোন জাতিতে আসছেন? মানব জাতিতে আসছেন, তিনি জাতিদের মানুষ নন। তিনি কি জাতিদের মানুষ নন, বরং মানব জাতিতে আল্লাহ পাঠাইছে মানব জাতির হেদায়েতের জন্য। আমার সাথে আছে। আমি ওই কিতাবও লিখে ছাড়ছি 13 সালে, 13-14 সালে। গত রমজান শরীফে যেহেতু আমার বিরুদ্ধে কমপ্লেন, আমি এই কিতাব লিখতে বাধ্য হয়েছি। মানবীয় পোশাকে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও ভ্রান্তির অবসান। ও ভ্রান্তির অবসান। যারা আমার প্রতি বিভিন্ন রকমের হস্তক্ষেপ করেন, আমি তাদেরকে কোরআন সুন্নাহ পরিভাষায় স্পষ্ট করে জবাব দিয়ে আছি। আমার নবীজি জাতিতে মানুষ নয়, এর উত্তরে জাতিতে মানুষ নয়, বরং মানব জাতিতে আসেন। মানব জাতিতে নূরের নবী কি আগমন করেছেন, মানব জাতিতে নূরের নবী আগমন করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। এই আকীদা রাখতে হবে, এই আকীদা রাখতে হবে। সুতরাং এই কিতাবটা আপনারা পড়ুন। আমি দাদা হুজুরের লিখিত কিতাবও এখানে আছে, আমার কিতাবও আছে। আমি আপনাদের সময়ের বেকার সৃষ্টি না করে আমার এই কিতাবটা দিলাম, আপনারা সকলে নেবেন। হাদিয়া মাত্র আমার লোকজনের কাছে আছে, হাদিয়া মাত্র 50 টাকা। 50 টাকা যদি নেওয়া করেন, যা করেন তা দিয়ে কিতাব নিয়ে করেন। আমি ঘোষণা দিলাম, যারা 50 টাকা না করেন, যা করেন তা দিয়ে আপনার কিতাবটা নেন, ইমান আকীদা রক্ষা করেন। বিভ্রান্তি থেকে মুক্ত হন, রেশমি মালা কাপড়া খাওয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ধারক বাহক আমরা মেনে থাকতে চাই। বিচার হাত করে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আজ বিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আজ বিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। হাত নামান। এখানে 200 কিতাব আছে, আপনার 50 টাকা আছে না, যা পারেন তা দিয়ে আপনারা দেন। আরেকটা কথা, মুর্শিদ কাবলার নামে জিকির একটা হাদিস, একটা প্রশ্ন আছে। জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিকরুস সালিহিনা কাফারা। নবীগণের শানে জিকির করা, জিকির মানে স্মরণ, জিকির মানে কি স্মরণ। নবীগণের শান স্মরণ করা মানা ইবাদত। ওলি আল্লাহদের জিকির মানে স্মরণ, ওলি আল্লাহদের জিকির মানে কি স্মরণ। এটা জবান দিয়েও হয়, জাহির জবান দিয়েও হয়, বাতিনি জবান দিয়েও হয়। গুনাহ কাফারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফিরকে মাওলা একবার না 1 কোটি বার বলতে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না কেন? যেমন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ সবানাদু, হাদিস শরীফ সরকার দ্বারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু। হুজুর বলেন, আমি যার মাওলা, আমিও তার মাওলা। আলহামদুলিল্লাহ বলেন না? বসেন বসেন। আপন আপন মহান ধর্ম, আপন আপন মহান মুর্শিদ মাওলা আলীর এলেমে
করতে পারে না বেলায়াত ছাড়া। বেলায়াত হলো নবুয়তের নির্যাস। প্রত্যেকটা মুরিদের মাওলা হলো আবুল মুর্শিদ। পীর ভাইকে পীর ভাই আপনার বাবা না, আপনার কি না বাবা না। তবে হ্যাঁ, পীর ভাই যদি সেই যোগ্যতা সম্পন্ন বেলায়াতকারী হয়, তবে আপন মুর্শিদের যদি নুরানি খাজিনা তার মধ্যে থাকে, আপনার সাধারণ আর আপনার সাহেব, ওই পীর ভাই হলো একজন খলিফা, আল্লাহওয়ালা মানুষ। সে ভাই না, সে পীর বাবা না, বরং সে সম্মানিত মেজাজি অর্থে তাকে বাবা আসলে আসীন দিতে পারবে। বাবা আসলে কি আসীন দিতে পারবে। ভাইজান বাবা যান, তবে এটা হলো মেজাজা হাকিম নেওয়া মেজাজা। যদি কেউ বলে গুনাহ ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার নাই। হ্যাঁ, আমরাও তো অনেক সময় বলি না, ছোট ছোট বাচ্চারা বাবা বল করে রাখে, তাই না? এটা মহা খেলা, এটার মধ্যে মহা খেলা নাই। তবে তারতম্য ঠিক রাখতে হবে, তরতিব ঠিক রাখতে হবে। আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, রেজবি বাবা কেবলা কাবা যে সমস্ত মাসলা মাসাইল দিয়ে গিয়েছে, এগুলো হক না বেহক, জোর হক না বেহক, এটা আমাদের জিন্দেগিতে আমরা বাস্তবায়ন ইস্তেকামাত করে দুনিয়ার জিন্দেগি থেকে কবরের জিন্দেগি পর্যন্ত আমরা রেজবি বাবা কেবলা কাবা আমাদেরকে যে সমস্ত মাসলা মাসাইল দিয়ে গেছে, এটার উপর ইস্তেকামাত থাকতে চাই কি চাই না? যেমন চাই কি চাই না? একটি কথা এখানে বলছি, এত কষ্ট করে লাভ নাই। আমরা আজকে গতকাল সামাগাওয়ারি করছি না, আজকেও হবে। এটারে অনেকে বেদাত ছেড়ে ফতোয়া দেয় কি দেয় না? যেমন দেয় কি দেয় না? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো, মাইকের আওয়াজ বড় না ঢোলের আওয়াজ বড়? যেমন মাইকের আওয়াজ বড়, ঢোলের আওয়াজ বড়? আমরা যত আধ্যাত্মিক গান বাজনা জায়েজ করি, আমাদের কোন দরবার শরীফের ভক্ত মুরিদকে মাইক ঢোল মসজিদে বাজানোর হুকুম দেয়? উত্তরদের হুকুম দেয়? বরং নিষেধ, বরং কি নিষেধ। এখন আসে ঢোলের আওয়াজ বড়, মাইকের আওয়াজ বড়? আজকে ঢোলের চাইতে বড় বাদ্যযন্ত্র কোথায় ঢুকাইছে? হ্যাঁ, উত্তরদের জায়েজ? ঢোলের চাইতে বড় বাদ্যযন্ত্র মসজিদে ঢুকছে কিনা বলেন? আছেন সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াকুনু বাদি আইম্মাতুন লা ইয়াহতাদুনা বিহুদা ওয়া লা ইয়াসতুন্নুনা বিসুন্নতি ওয়া সায়াকুনু ফীহিম রিজালুন কুলুবুহুম কুলুবুশ শাইতান। আল্লাহর নবী সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আখিরি জামানায় আমার উম্মতের কাছে এমন একটা সময় আসবে, ওই যুগে একদল ইমামের আবির্ভাব হবে। ইয়াকুনু বাদি আইম্মাতুন, ইমামের জমা হলো আইম্মা, একদল ইমামের আবির্ভাব হবে। ওই ইমামরা লা ইয়াহতাদুনা বিহুদা, আমি যেই হেদায়েতটা রেখে আসি ওই হেদায়েতের উপর পরিচালিত হবে না। ওয়ালা ইয়াসতুন্নুনা বিসুন্নতি, আমি যে সুন্নাত দিয়ে আসি এই সুন্নাত তারা পালন করবে না। ওয়াসায়াকুনু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আজরামি হুজুরে রহমান, আজরামি হুজুরে রহমান, রেজবি দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের মাঝে একজন